যে আমাদের জুলাই ঘোষণাপত্র দরকার। জুলাই ঘোষণাপত্র আমাদেরকে শুধু সময় দেওয়া হয় 1 বছরে। আপনারা জানেন 1 বছরে একটা মা বাচ্চা দিয়া বলা, একটা মেয়ের বিয়া দিলে একটা মেয়ে বাচ্চা দিয়া বলা, এই 1 বছরে ইন্টারিম সরকার এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারে নাই। আর আমাদেরকে বারবার সময় দেওয়া হয়, তারপরেও যেহেতু আমাদের রক্তের উপর দিয়া এই ইন্টারিম সরকার গঠিত হয়েছে, আমরা মানবতার দৃষ্টি চিন্তা ভাবনা করিয়া ইন্টারিম সরকারের আশ্বস্ততা মাইনে আমরা বারবার ঘরে ফিরে যাই। কিন্তু আপনারা দেখেন, আমরা যখন শাহবাগে লাস্ট আন্দোলন করি 30 কর্মদিবসের সময় দিয়েছিল, কই জুলাই মাসের তো 30 কর্মদিবস পার হয়ে গেছে গা। ইন্টারিম সরকার এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে নাই। ইন্টারিম সরকার কেন জুলাই ঘোষণাপত্র দিতে পারতেছে না সেটা তারা প্রকাশ করো। কোন জায়গায় তাদের সীমাবদ্ধতা, তারা সেটা আমাদেরকে জানাক যে আমাদের এই সীমাবদ্ধতা আছে, আমরা এই সীমাবদ্ধতার কারণে জুলাই ঘোষণা প্রকাশ করতে পারতেছি না। তাও তো আমরা বুঝতে পারি ইন্টারিম সরকার তাদের বাধাগ্রস্ততার কথাও জানে না, তারা জুলাই ঘোষণাপত্র জানে না, তারা শুধু বারে বারে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে। বিশ্বাস করেন ভাই, এই 35,000 আহত যোদ্ধাদের মধ্যে একজন আহত যোদ্ধা ও রাজনৈতিক দল গঠন করবো, রাজনৈতিক দল ক্ষমতায় আনবো, এই উদ্দেশ্যে এই চিন্তা করে তারা রাজপথে রক্ত দেয় নাই, রাজপথে জীবন দেয় নাই। এই ইন্টারিম সরকার দেখছি কিছু হইলেই দৌড়ে আছে রাজনৈতিক দলগুলোর কাছে। এই ইন্টারিম সরকার তার নিজ দায়িত্বে তার কিছু করার ক্ষমতা নাই, তাহলে সে এই দায়িত্ব নিচ্ছে কে? আমরা এখানে আমাদের 2টা দাবি নিয়ে আসছি। প্রথমত হচ্ছে আমাদের জুলাই সনদ, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই 2টা দাবি নিয়ে আমরা আসছি। সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের বড় ভাইয়ের সাথে আমরা আসছি। আমাদেরকে লক্ষ্মীপুর থেকে বলা হয়েছে আমাদেরকে প্রধান উপদেষ্টা 3 বার জুলাই ঘোষণাপত্র দিতে বলবে, কিন্তু তাও দিতে পারে না। উনি 3 বার কথা দিয়ে কথা রাখতে পারে না। এই জন্য সবাই সিদ্ধান্ত নিছে 31 তারিখে সবাই ঢাকা শাহবাগে এসে আন্দোলন করবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য। বড় ভাইয়ের নাম বলতে আমাদের এখানে যারা আছে সবার মানে আপন ভাই আহতদের নিয়ে কাজ করে। এটা করা হচ্ছে কারণ আমাদের উপরে অনেক বিপদ যায়, সেটা হয়তো অনেকে জানে না। আমাদের উপর অনেক বিপদ যায়, এই জন্য আমাদের জুলাই সনদটাকে আমাদের। কিরকম বিপদ গিয়েছে আপনাদের উপরে? এরকম বিপদ গেছে বলতে, কিছুদিন আগে আওয়ামী লীগের পোলাপানে আমাদের উপরে হামলা করছে, তারপরে বিএনপির কিছু পোলাপানে আমাদের উপরে হামলা করছে। এই নিয়ে আমাদেরকে মানে মারধর করতে আসলে, এদের নিয়ে আমাদের মানে খুবই ভয় হচ্ছে। আর আমি নিজের কথা আমি নিজে ভাবি না, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে ভয় হচ্ছে। আপনি কি জুলাই যোদ্ধা? জি, আমি জুলাই যোদ্ধা। আপনার জুলাই কার্ড আছে? না ভাই, এখন স্বাস্থ্য কার্ডটা পাই নাই। এমএস আছে। আমি আহত হয়েছি বাইপেল, ঢাকা বাইপেল। আমরা দীর্ঘ 1 বছর ধরে আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা আইসি এগুলো নেওয়ার জন্য, এই জন্য আমরা আন্দোলন করতেছি। আপনি কোথা থেকে আসছেন? নওগাঁ সদর। জি, নওগাঁ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জুলাই সনদের জন্য আসছেন? জি। জুলাই সনদ দিলে আপনাদের কি লাভ হবে? জুলাই সনদ দিলে আমাদের মানে একটা মানে উন্নত মানে আমরা কোনো কিছু আসলে পাবো, আমাদের ভাতা পাবো। জুলাই সনদ না দিলে আমার ভাতা বন্ধ হয়ে যাবে, এই জন্য। জি জি, আমাদের স্বীকৃতি ওটা আমাদের স্বীকৃতি। মানে জুলাই সনদ দিলে ভাতা পাবেন, সেই জন্য আসছে? জি, ভাতা পাবো, ওটা আমাদের স্বীকৃতি। ভাইয়া আমরা এই শাহবাগে আসছি আমাদের জুলাই আন্দোলনের জন্য, আর কি জুলাই ইয়াটার জন্য আসছিলাম। সেই জন্য এখন যতদিন আর কি এই জায়গায় ইয়াটা ধরবে না, জুলাই ঘোষণাটা ধরবে না, ততদিন আমরা এই জায়গায় থাকবো আর আসছি। আসলে ভাই পার্থক্য এটাই, যেমন একটা আপনার ইয়া ধরলে আর কি অনেক আহত ভাই বারাদার আছে, ওদেরকে চিকিৎসা যেমন তেমন আর কি এমনি ইয়াতে বলতেছে চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসার টাকা পয়সা কিন্তু দেওয়া হচ্ছে না। সেজন্য আর কি আমরা একটা মাসিক একটা যে কোনো একটা বুঝতেছে, অনেকজনও বুঝতেছে না, তেমন আমরাও ওই হিসাবে আর কি আছি। সরকার থেকে কিছু পাইছি, কালি পাইছি, 1 লাখ টাকা পাইছি আর কি। কিছু আমার ভাই বারাদার আছে, এদের জন্য কিছু খরচা দিয়ে দেয়, তাহলে আমাদের সহযোগিতা হয়। যেমন অনেক ভাই আছে পা নাই, ইয়া নাই, ওদের জন্য একটা যে কোনো একটা ইয়া করে দিলে, ফান্ড দিলে ভালো হয়।